হিন্দু রিলিজিয়ানে সেখানে সূর্যকে প্রতীক হিসেবে, সিম্বল হিসেবে দেখা হয়। সূর্যের সমস্ত পূজা করা হয়, সূর্যকে দেবতা হিসেবে দেখা হয়, সবকিছু হয়। তো সূর্যকে আমরা মানি বহুদিন থেকে, বহু যুগ থেকে। তো মুসলিমরা চাঁদকে মানে, চাঁদ হিসাবে। তো চাঁদকে যে মানাটা, ওটা একটা সিম্বল হিসাবে ওরা মানে। তো বিভিন্ন গ্রহদের নিজস্ব পাওয়ার থাকে। তো আমি যেটা বলতে চাইছি, চাঁদের কোনো নিজস্ব লাইট নেই, সেই হিসাবেই কি মানে, নাকি হিন্দুরা যেহেতু মেনেছে তার অপোজিট চাঁদকেই মানতে হবে সূর্যর বদলে, সেই হিসাবে মানে? সেইটা একটু কি সিম্বলিক হিসেবে চাঁদটাকে ওরা নেয়, এটা যদি একটু বলেন। আমাদের একটা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস আছে আজকে, ওটাতে যদি দেখতে পান দেখে নেবেন। আমরা যখন উড়িষ্যায় গিয়েছিলাম, আমি বলেও ছিলাম যারা সামনে ছিল, আমরা একটা সেশন করেছিলাম, সলিটিউড সেশন। সময় কম পেয়েছিলাম, আমরা তাতে দিয়েছিলাম একটা খোলা জায়গা, গাছপালা আছে, একা একাই চলে যান, যেদিকে ইচ্ছা চলে যান, ঠিক আছে? একটা নির্দিষ্ট সময় পরে চলে আসুন, ঠিক আছে? আমিও গেছিলাম, তার মধ্যে আমিও তো গেছি না, আমাকেও তো যেতে হবে, আমাকে তো একটু মজার সুযোগ দিতে হবে। একটা খুব বড় বড় একটা মোটা গাছ দাঁড়িয়ে আছে, গাছই তো গাছ, গাছপালা ভর্তি চারদিকে, উইডিপি গাছপালা, এটা তো সবাই দেখেছে যারা গেছে। তো গাছের শুরু এবং বর্ষাকাল, খুব সবুজ চারিদিক, হ্যাঁ, তারপরে সাপেরও ভয় আছে। তো আমি এগিয়ে চলে গেলাম, ঠিক আছে? আমি গাছগুলোকে দেখছিলাম, তার বিভিন্ন রকমের ভঙ্গিমা। একটা গাছ, অনেকগুলো গাছ কাছাকাছি হয়ে গেছে, তো গাছটা এইভাবে হেলে গিয়ে এভাবে উঠছে সূর্যের দিকে, ঠিক আছে? আরেকটা গাছ খুব সরু, তার পাশেই বিরাট একটা মোটা গাছ। একটা গাছ শুকিয়ে গিয়েছে, ওই যে শুকনো গাছের গা থেকে কিন্তু অনেক লতা গাছ উঠে গিয়ে শুকনো গাছটাকে আরো শুকনো করছে, ওর রস যেটুকুনি আছে ওটাকে নিয়ে নিচ্ছে, ঠিক আছে? আমি ওখানে গিয়ে, আমি বলে, আমাদের সুযোগ হয়নি বৃষ্টির জন্য, এটা একটা অবজারভেশন, আমি যদি পরে সুযোগ পেতাম বা পরে যদি আমাদের সেশন হয় তখন আমরা এইভাবে দেখবো যে আপনাদের অবজারভেশন কি শিখলেন, কি বুঝলেন। এই বোঝার পিছনে ত্রৈলোক্যানন্দ কোথাও নেই, আপনি আছেন আর প্রকৃতি মা আছে, আপনি কি শিখে এলেন, ঠিক আছে? তো আমি ওখান থেকে শিখলাম উইদাউট কম্প্যারিজন সহাবস্থান। কোনো প্রতিযোগিতা নেই, কোনো দ্বন্দ্ব নেই, যে মোটা গাছ সরু গাছ বলতেই পারে না এই আমাদের নেতাদের মতো যে আমি যেটা বলবো তুই সেটা শুনবি, বলেনি, অ্যালাউ করেছে না যে সরু গাছ তোমার যতখানি, তুমি ছোট গাছ তোমার যতখানি রস তুমি নাও, বড় গাছে যতটা রস। এমন হতেই পারে যে এই প্রক্রিয়ার মধ্যেই বড় গাছটি হয়তো এতটা জল টেনে নিচ্ছে যে ছোট গাছটা পাচ্ছে না, ঠিক আছে? এটা হতে পারে, কিন্তু এটা প্রতিদ্বন্দ্বিতার দৃষ্টিতে নয়, ওটা জীবনের দৃষ্টিকোণ থেকে হবে, ঠিক আছে? ওটা হোয়াট উই আর। আমার তো এতটা খিদে পায়, তো আমি তো খাবো, কিন্তু ওই খাবার পিছনে কোনো ভায়োলেন্স নেই যে আমি তোমার খাবার ছিনিয়ে নেব, একে হিংসা বলে। তো যখন আমরা এরকম বলছি সূর্যচন্দ্র, আমরা ঠিক এই বুদ্ধিটা দেখবো, বেশ করেছে নিয়েছে। সনাতন ধর্মর কথা যদি বলা হয়, ও বেচারা মানে ও কাজ এমন, কাণ্ড এমন ঘটিয়েছে আদিকাল থেকে, ও তো কোনো প্রতীক বাদ দেয়নি, কোনো। এই যে সূর্য নিচে সনাতন ধর্ম কি চাঁদ নেয়নি? শিবের মাথায় চাঁদ, সরস্বতীর মাথায় চাঁদ, অর্ধচন্দ্র, পূর্ণচন্দ্র, রামচন্দ্র আমার পূর্ণচন্দ্র, সীতা বলছেন রামায়ণেতে। তো কোনটা ছেড়েছে? তো আমি তো বলি ওই জন্য, যদি সংখ্যা ধরেন 1 2 3 4 5 6 7 8 9 10 কত যাবেন, সব আছে। শেষ পর্যন্ত আর হাঁপিয়ে গিয়ে বলেছে দেবী ভাগবতে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডতে নায়িকেতে নমো নমঃ। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়িকা, আর গুনতে পারেনি, বলছে ওটাও নিয়ে নেবো, যা গুনতে পারিনি সেটাও নিয়ে নিয়েছে। এইবারে কিভাবে আমি বলবো যে কেউ নিয়েছে না নিয়েছে, তারা একটা প্রতীক নিয়েছে। আমি এটা বলছি, আমার যেটা একটা ইমাজিনেশন হতে পারে। ইসলামের শুরু তো অনেক আগে, মোহাম্মদ এসে এই জিনিসটাকে আরো রিভাইভ করলেন, গুছালেন জিনিসটাকে, যেই জায়গাগুলো গোলমাল হয়ে গিয়েছিল সেই জায়গাগুলো আগে যে নবী ছিল সবাইকে সংকলিত করলেন। তার ইনসাইট ছিল, তিনি পড়াশোনা শেখেননি, তিনি তার মতো সবকিছু সংকলিত করেছেন। মানে আরবের মতো দেশ, সূর্যকে খুব বন্ধু মনে হয় না, তাই না? চাঁদটাই সুমধুর মনে হয়, রাতের চাঁদ তাও সুমধুর নয়, ঠান্ডা যদি প্রচুর পড়ে তখন একরকম, তবুও চাঁদের সাথে একটু ডিল চড়ে। কিন্তু সূর্য সবসময় পোড়াচ্ছে, কেউ ঘরের মধ্যে ঢুকছে, হ্যাঁ, কেউ উঁট পর্যন্ত জল জমিয়ে রাখছে, হ্যাঁ, তারা ঘুরে বেড়াচ্ছে। তো
তো তাদের পক্ষে হয়তো হয়তো ওই মুহূর্তে, আর ইসলাম ধর্ম যে আরব থেকে শুরু হয়েছিল তা কিন্তু নয়, হ্যাঁ, ওখান থেকে আমরা পাই, নাহলে আগের নবীদের সংকলিত কি করে করা গেল। কিন্তু সেটা যাই হোক, সেটা সাংকেতিক হোক, প্রতীকী হোক, সেটা লিখনই থাকুক, প্রামাণিক হোক, যাই হোক, মোট কথা আমরা যেই ছবিটা পাচ্ছি আগে আগে গেলে, তাতে হয়তো 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 বলছি আমি, হ্যাঁ, সূর্য কিসবে ধরেনি, তাদের মনে হয়েছে তার নবীর এবং তাদের চাঁদ ফোকাস করেছে। কিন্তু ভারতের সনাতন ধর্মের সৌন্দর্য এটা, কেউ কারোরটাকে নিয়েই আটকে থাকেনি, সে তার মতো এগিয়েছে। কেউ বেলপাতা দেখে নিয়েছে, তো কেউ তুলসী পাতাও দেখে নিয়েছে, কেউ ঘাস দেখে নিয়েছে, কেউ বাঁশ দেখে নিয়েছে, হ্যাঁ, বাঁশে বাঁশি, ঘাসে তার গর্ভমোচন, কি নেই, সব কিছু আছে। এইরকমভাবে নেব আমরা, কোনো প্রতিযোগিতা ছাড়া। তো এই তো এটা বালখিল্যতা। এখন আমরা ওই যে বলবো যে তাদের মেতে থাকতে দিন। আমি মনে করি এখানে যারা আসছে তারা এগাচ্ছে, কিছু বুঝছে, তো এগিয়ে যান, কি করবেন, এই নিয়ে চাঁদে পা দিয়েছে। আর এইগুলো সব পুরো একটা জাতি করছে না, এই জাতির মধ্যে কিছু কিছু লোকই আছে যারা এই নিয়ে খুব মাথা ঘামায়। ওটাও সুন্দর জিনিস, ওরা করছে, করতে দিন। সেরকমভাবে আমাদের দেখতে হবে জিনিসগুলোকে, এগুলোকে নিয়ে কিছু করার নেই, কিছু কিছু জিনিস নিয়ে হেসে চলে যাবেই সমাধান। হ্যাঁ, জানিস তো হাঁটুতে খুব ব্যথা, কে বলছে? ঠাকুমা। কত বয়স? 87। কি ছুটবে না কি বয়সে? রোজ দেখা হয় ঠাকুমার সাথে, ঠাকুমা রোজ বলে হাঁটুতে খুব ব্যথা। হ্যাঁ ঠাকুমা, ব্যথা, আসি। তো কিছু কিছু কথা আর কোনো উত্তর হয় না, তো কিছু কিছু, আর ওই জন্য সময়ও নষ্ট করা যায় না। আর ঝগড়া করলে ঠাকুমার মধ্যে গালাগালি কেউ দিতে পারবে না, ও বউ হাত পাকিয়েছে, তো এমন দেবে, ভূত ভাগিয়ে দেবে। তো এখানে হ্যাঁ ঠাকুমা ডাক্তার দেখাও, খুব ভালো, খুব ঠিক হয়ে যাবে বলে এগিয়ে যান। তো এরকম করতে হয় কিছু কিছু জায়গাতে। এটা শুধু কোন একটা বিশিষ্ট ধর্ম নয়, সারা জীবনে সব ধর্মে, সব মতে, পরিবারে খুব বেশি এগিয়ে যেতে হবে, নাহলে বিপদ আছে। ঠিক আছে।